আজকে আমার নিজের জমির শশার কালার এবং সাইজ দেখাবো, সেই সাথে কীরকম ফল ধরেছে আমার জমিতে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে দিই, যদিও কিন্তু ফোনের ক্যামেরাতে শশার ফলন বোঝা যায় না, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটিকে। এখানে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি যে শশাগুলো কিভাবে কিন্তু ধরে রয়েছে। শশাগুলোর কালার এবং সাইজ কিন্তু বেশ আকর্ষণীয়। আপনারা সকলেই জানেন এই বছর তুলনামূলক ফলন কিন্তু অনেকটাই কম। তার কারণ হলো অতিরিক্ত গরমটা থেকে যাওয়ার জন্য গাছের পরিমাণ অত্যাধিক বেশি হয়ে যায় এবং পুরুষ ফুলের পরিমাণটা বেশি হয়। তারপরেও কিন্তু যেখানটা একটু পাতলা গাছ রয়েছে সেখানটা বেশ ব্যাপক পরিমাণে জালি নেমেছে। তো দেখুন এখন কিন্তু বিঘে পিছু কতটা করে ফল উঠছে সেটাও আমি ভিডিওর শেষে গিয়ে দেখাবো, আর আমার নিজেরই বা কতটা ফল উঠছে সেটাও আমি শেষে গিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন জাস্ট আপনারা দেখুন এখানে শশা করলা একই সাথে লাগানো রয়েছে। বর্তমান গাছের বয়স কিন্তু 55 দিন ক্রস করেছে এবং এখন জালির পরিমাণ আরও বাড়ছে, সেই সাথে ফলনও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো দেখুন এখানে কালার সাইজ তো দেখালাম প্রথমেই, এবং হারভেস্টের পর আমার শশার কালার আরেকবার সাইজটা ভালোভাবে দেখায় আপনাদের। জমিতে হয়তো দেখতে অসুবিধা হচ্ছিল। এখানে দেখুন হারভেস্ট করে আনার পর যখন একটা জায়গার মধ্যে রাখা হয় বা বাজারজাত করার জন্য প্যাকিং করা হয় তখন জল দেওয়ার পর সাইজটা কিন্তু আরও সুন্দর বা আরও আকর্ষণীয় হয়ে যায়। তো এই যে কালার এবং সাইজ, এটা কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে, আর একদম দেশি হওয়ার জন্য কিন্তু বাজারে খুব তাড়াতাড়ি এটা বিক্রিও হয়ে যায়। যদিও এখন বাজার মূল্য অনেকটাই কম, এবং আপনাদের ওখানে কী দামে শশা বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো এখন 10 টাকার মতো কেজি ধরে বিক্রি করা হচ্ছে। তো দেখুন এখন কিন্তু পুরো প্যাকিং করা হবে হারভেস্ট করার পর। যারা আমার নিয়মিত ভিডিও দেখে তারা কিন্তু জানে এটা কোন জাতের শশা, এবং যারা জানে না তাদের বলে রাখি এখানে আমি জওয়ান, যোদ্ধা AK 47 এবং বিরাট এই 3টে ভ্যারাইটি একসাথে চাষ করেছিলাম। তো ওটারও সম্পূর্ণ ভিডিও আছে এবং কোন কোন পরিচর্যা করেছি এই জমির সমস্ত ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। টোটাল আমার প্রজেক্টটা ছিল 150 শতকের, কিন্তু ফলন সেরকম এবছর হয়নি অন্যান্য বছরের তুলনায়। গত বছর কিন্তু ফলন অনেক বেশি ছিল আর দামও বেশ ভালো ছিল। এবছর একদিকে যেমন ফলনও নেই, দামটাও কিন্তু খুব কম। তবে হ্যাঁ, এখন জালির পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং ফলনটাও আস্তে আস্তে বাড়ছে। এখন যখন গাছটার বয়স 60 দিনের কাছাকাছি হবে তখন থেকে কিন্তু ফলটা আরও বাড়তে শুরু করবে, কিন্তু দামের কথা বলা যাবে না, দাম বাড়তেও পারে বা আরও কমতে পারে। যদিও আমাদের এদিকে দামটা একটু বড্ড কম, অন্যান্য জায়গায় তুলনামূলক দাম আরও কিন্তু বেশি থাকে। তো এরপর দেখুন যে বস্তাগুলো টোটাল করা হচ্ছে। এখানে যে 2টো বস্তা দেখতে পাচ্ছেন অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো এই বস্তাগুলোর ওয়েট কিন্তু প্রত্যেকটাই 100 কেজির উপরে থাকে, কারণ এই বস্তাগুলো প্রথমত সাইজে অনেকটা বড়, তারপরও ভালোভাবে ভরাই করা হয়। এই কারণে এটার ওয়েট 100-র উপরে কিন্তু ধরা যায়, যেহেতু এই বস্তাগুলো বড় আছে। তাই প্যাকিংয়ের প্রসেসটা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা বাজারজাত করি বা শশাগুলো কিভাবে পরিষ্কার করা হয়, কিভাবে ধোয়া হয় সেটা দেখালাম। এরপর সরাসরি আমি দেখাই একদম শেষে গিয়ে, অর্থাৎ যে আমার পুরো জমি 150 শতক হারভেস্ট করার পর কতটা পরিমাণ শশা হতে পারে বা কতটা শশা হয়েছে এই দিন, সেটা আপনারা সরাসরি দেখে নিন। তো দেখুন এখানে যে বস্তাগুলো দাঁড়িয়ে আছে টোটাল কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং হারভেস্ট পুরো শেষ। তো এখানে দেখুন বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তাগুলো বেশ বড় এবং ভরাই ব্যাপক পরিমাণে করা আছে। মিনিমাম কিন্তু 100 কেজি করে এই বস্তাগুলো হবে, আর যেগুলো এটা যেমন ছোট বস্তা আছে এটা কিন্তু 90 কেজির কাছাকাছি বস্তাগুলো হবে। তো অনুমান করতে পারছেন যে এই টাইমে আমার কিন্তু 6.5 থেকে 7 কুইন্টাল, অর্থাৎ 650 থেকে 700 কেজি পর্যন্ত শশা হারভেস্ট হচ্ছে। আমার হিসাবে এখান থেকে প্রায় 15 থেকে 16 কুইন্টাল, অর্থাৎ 1500 থেকে 1600 কেজি শশা হওয়ার কথা। সেই তুলনায় এই বছর হাফ হচ্ছে বা অর্ধেক বলতে পারেন, অর্ধেক পরিমাণ কিন্তু শশা হচ্ছে। যেহেতু আমার গাছ সুন্দর রয়েছে নতুনের মতোই, সেহেতু আমি এখান থেকে আরও বেশি পরিমাণে ফল আশা করতেই পারি। আমার হিসাবে এটা 10 থেকে 12 কুইন্টাল পর্যন্ত কিন্তু ফল হতে পারে এখনও যা গাছ রয়েছে, এবং দীর্ঘদিন কিন্তু ফলটা হবে।
বাকি সমস্ত আপডেট তো আমি দিতে থাকবো, কতদিন ফল হারভেস্ট হয়েছে, কতটা পরিমাণ হায়েস্ট হয়েছে, সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা ইন্টারেস্টিং কথা, আমরা প্রায় 30,000 সাবস্ক্রাইবারের অনেক কাছে রয়েছি, তাই সকলকে রিকোয়েস্ট যত তাড়াতাড়ি সম্ভব 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন। এবং ওই দিন একটা আমি ইম্পর্টেন্ট ভিডিও দেব, যেখানে আমার 150 শতক জমিতে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা লাভ হতে পারে সমস্ত কিছু আলোচনা করব উইথ প্রুফ, মানে একদম প্রমাণসহ আমি দেখাবো। যদিও এবছর লাভের পরিমাণ খুব কম হবে, তার কারণ হলো একদিকে যেমন ফলন কম, অন্যদিকে ঠিক সেরকম দামও অতিরিক্ত কম। না হলে কিন্তু শশাটা সবথেকে লাভজনক সবজির মধ্যে পড়ে। তবে আমার শশার সাথে একই সাথে সাথী ফসল হিসেবে পুরোটাতে করলা দেওয়া আছে, ওটা থেকে তো বেশ কিছু পরিমাণে করলা উঠবে এবং সেটার আপডেটও আমি সমস্ত কিছু ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম।